ধর্মের সাধন প্রণালী ও উদ্দেশ্য। অতএব প্রত্যেক ধর্মেই তিনটি স্তর বা পর্যায় দেখা যায়, যথা দর্শন, পুরাণ ও পূজা অনুষ্ঠান। বেদান্তের পক্ষে একটি সুবিধার কথা বলা যায় যে সৌভাগ্যক্রমে ভারতবর্ষে ধর্মের এই তিনটি পর্যায়ের সংজ্ঞায় সুস্পষ্টভাবে নির্দিষ্ট হইয়াছে। অন্যান্য ধর্মের মূল তত্ত্বগুলি উপাখ্যান অংশের সহিত এমনভাবে জড়িত যে একটিকে অপরটি হইতে স্বতন্ত্র করা বড় কঠিন। উপাখ্যান ভাগ যেন তত্ত্বাংশকে গ্রাস করিয়া প্রাধান্য লাভ করিয়াছে এবং কয়েক শতাব্দীর মধ্যে সাধারণ মানুষ তত্ত্বগুলি একরূপ ভুলিয়া যায়। তত্ত্বাংশের তাৎপর্য ধরিতে পারে না। তত্ত্বের টিকা, ব্যাখ্যা প্রভৃতি মূল তত্ত্বকে গ্রাস করে এবং সকলে এগুলি লইয়া সন্তুষ্ট থাকে এবং অবতার, প্রচারক, আচার্যদের কথাই কেবল চিন্তা করে। মূল তত্ত্ব প্রায় বিলুপ্ত হয়, এতদূর লুপ্ত হয় যে বর্তমানকালে যদি কেউ যিশুকে বাদ দিয়া খ্রিস্ট ধর্মের তত্ত্বসমূহ প্রচার করিতে প্রয়াসী হয়, তবে লোকে তাহাকে আক্রমণ করিতে চেষ্টা করিবে এবং ভাবিবে সে অন্যায় করিয়াছে এবং খ্রিস্ট ধর্মের বিরুদ্ধাচরণ করিতেছে। অনুরূপভাবে যদি কেউ হযরত মুহাম্মদ বাদ দিয়া ইসলাম ধর্মের তত্ত্বগুলি প্রচার করিতে অগ্রসর হয়, তবে মুসলমানগণ তাকে সহ্য করিবে না, কারণ বাস্তব উদাহরণ মহাপুরুষ ও পয়গম্বরের জীবন কাহিনী তত্ত্বাংশকে সর্বতভাবে আবৃত করিয়া রাখিয়াছে। বেদান্তের প্রধান সুবিধা এই যে যে কোনো ব্যক্তিবিশেষের সৃষ্টি নয়। সুতরাং স্বভাবত বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইসলামের ন্যায় কোনো প্রত্যাদিষ্ট বা প্রেরিত পুরুষের প্রভাব বা তত্ত্বাংশগুলিকে সর্বতভাবে গ্রাস অথবা আবৃত করে নাই। তত্ত্ব মাত্রই শাশ্বত ও চিরন্তন এবং প্রত্যাদিষ্ট পুরুষগণ যেন গৌণ পর্যায়ভুক্ত, তাহাদের কথা বেদান্ত শাস্ত্রে উল্লিখিত হয় নাই। উপনিষদ সময়ে কোনো বিশেষ প্রত্যাদিষ্ট পুরুষের বিষয় বলা হয় নাই। তাই বহু মন্ত্রদ্রষ্টা পুরুষ ও নারীর কথা বলা হইয়াছে। প্রাচীন ইহুদিদের এই ধরনের কিছু ভাব ছিল, তথাপি দেখিতে পাই মোজেস হিব্রু সাহিত্যের অধিকাংশ স্থান জুড়িয়া আছেন। অবশ্য আমি বলিতে চাই না যে এই সিদ্ধ পুরুষগণ কর্তৃক একটা জাতির ধর্মজীবন নিয়ন্ত্রিত হওয়া খারাপ, কিন্তু যদি কোনো কারণে ধর্মের সমগ্র তত্ত্বাংশকে উপেক্ষা করা হয়, তবে তা জাতির পক্ষে নিশ্চয়ই ক্ষতিকর হইবে। তত্ত্বের দিক দিয়া বিভিন্ন জাতির মধ্যে অনেকটা ঐক্যসূত্র খুঁজিয়া পাইতে পারি, কিন্তু ব্যক্তিত্বের দিক দিয়া তা সম্ভব নয়। ব্যক্তি আমাদের হৃদয় আবেগ স্পর্শ করে, তত্ত্বের আবেদন উচ্চতর ক্ষেত্র, অর্থাৎ আমাদের শান্ত বিচার বুদ্ধিকে স্পর্শ করে। তত্ত্বই চরমে জয়লাভ করিবে, কারণ উহাই মানুষের মনুষ্যত্ব। ভাবাবেগ অনেক সময় আমাদিগকে পশু স্তরে নামাইয়া আনে। বিচার বুদ্ধি অপেক্ষা ইন্দ্রিয়গুলির সহিত ভাবাবেগের সম্বন্ধ বেশি। সুতরাং যখন তত্ত্বসমূহ সর্বতভাবে উপেক্ষিত হয় এবং ভাবাবেগ প্রবল হইয়া ওঠে, তখন ধর্ম গোঁড়ামি ও সাম্প্রদায়িকতায় পর্যবসিত হয় এবং ওই অবস্থায় ধর্ম এবং দলীয় রাজনীতি ও অনুরূপ বিষয়ে বিশেষ কোনো পার্থক্য থাকে না। তখন ধর্ম সম্বন্ধে মানুষের মনে অতি উৎকৃষ্ট ও অন্ধ ধারণার সৃষ্টি হয় এবং হাজার হাজার মানুষ পরস্পরের গলায় ছুরি দিতেও দ্বিধা করে না। যদি এই সকল প্রত্যাদিষ্ট মহাপুরুষের জীবন সৎকর্মের মহতি প্রেরণাস্বরূপ নীতিচ্যুত হইলে ইহাই আবার মহা অনর্থের হেতু হইয়া থাকে। এই প্রক্রিয়া সর্বযুগেই মানুষকে সাম্প্রদায়িকতার পথে ঠেলিয়া দিয়েছে এবং ধরিত্রীকে রক্তস্নাত করিয়াছে। বেদান্ত এই বিপদ এড়াইয়া যাইতে সমর্থ, কারণ ইহাতে কোনো প্রত্যাদিষ্ট পুরুষের স্থান নাই। বেদান্তে অনেক মন্ত্রদ্রষ্টার কথা আছে। ঋষি বা মুনি শব্দে তারা অভিহিত। দ্রষ্টা শব্দটির আক্ষরিক অর্থেই ব্যবহৃত। যাহারা সত্য দর্শন করিয়াছেন, মন্ত্রার্থ উপলব্ধি করিয়াছেন, তাহারাই দ্রষ্টা। মন্ত্র শব্দের অর্থ যাহা মনন করা হইয়াছে, যা মনের ধ্যানের দ্বারা লব্ধ, এবং ঋষি এইসব মন্ত্রের দ্রষ্টা। এই মন্ত্রগুলি কোনো মানব গোষ্ঠী অথবা কোনো বিশেষ নর বা নারীর নিজস্ব সম্পত্তি নয়, তা তিনি যত বড়ই হইন। এমনকি বুদ্ধ ও যিশু খ্রিস্টের মতো শ্রেষ্ঠ মহাপুরুষদেরও নিজস্ব সম্পত্তি নয়। এগুলি ক্ষুদ্রাদপি ক্ষুদ্রের যেমন সম্পত্তি, বুদ্ধদেবের মতো মহামানবেরও তেমন সম্পত্তি। অতি নগণ্য কীটেরও যেমন সম্পত্তি, খ্রিস্টেরও তেমনই সম্পত্তি, কারণ এগুলি সার্বভৌম তত্ত্ব। এই মন্ত্রগুলি কোনো সৃষ্ট হয় নাই, চিরন্তন শাশ্বত। এগুলি আজ আধুনিক বিজ্ঞানের কোনো বিধি বা নিয়মের দ্বারা সৃষ্ট হয় নাই। এই মন্ত্রগুলি আবৃত
থাকে এবং আবিষ্কৃত হয়, কিন্তু অনন্তকাল প্রকৃতিতে আছে। নিউটন জন্মগ্রহণ না করলেও জগতে মাধ্যাকর্ষণ শক্তি বিরাজ করিত এবং ক্রিয়াশীল থাকিত। নিউটনের প্রতিভা ওই শক্তি উদ্ভাবন ও আবিষ্কার করিয়াছিল, সজীব করিয়াছিল এবং মানবীয় জ্ঞানের বিষয়বস্তুদের রূপায়িত করিয়াছিল মাত্র। ধর্মতত্ত্ব ও সুমহান আধ্যাত্মিক সত্যসমূহ সম্পর্কেও ওই কথা প্রযোজ্য। এগুলি নিত্য ক্রিয়াশীল। যদি বেদ, বাইবেল, কোরআন প্রভৃতি ধর্মগ্রন্থ মোটেই না থাকিত, যদি ঋষি এবং অবতার পতিত পুরুষগণ জন্মগ্রহণ না করিতেন, তথাপি এই ধর্মতত্ত্বগুলি অস্তিত্ব থাকিত। এগুলি শুধু সাময়িকভাবে স্থগিত আছে এবং মনুষ্য জাতি ও মনুষ্য প্রকৃতি উন্নতি সাধন করিবার উদ্দেশ্যে ধীর স্থিরভাবে ক্রিয়াশীল থাকিবে। কিন্তু যাহারা এই তত্ত্বগুলি দর্শন ও আবিষ্কার করেন, তাহারাই অবতার পুরুষ, তাহারাই আধ্যাত্মিক রাজ্যের আবিষ্কারক। নিউটন ও গ্যালিলিও যেমন পদার্থবিজ্ঞানের ঋষি ছিলেন, অবতার পুরুষগণ তেমনি আধ্যাত্ম বিজ্ঞানের ঋষি। ওই সকল তত্ত্বের ওপর কোনো বিশেষ অধিকার তাহারা দাবি করিতে পারেন না। এগুলি বিশ্ব প্রকৃতির সাধারণ সম্পদ। হিন্দুদের মধ্যে বেদের অনন্ত তত্ত্বের তাৎপর্য এখন আমরা বুঝিতে পারি। এর অর্থ প্রকৃতির যেমন আদি বা অন্ত বলিয়া কিছু নাই, এই সকল তত্ত্বেরও তেমন আরম্ভ ও শেষ বলিয়া কিছু নাই। পৃথিবীর পর পৃথিবী, মতবাদের পর মতবাদ উদ্ভূত হইবে, চিরকাল চলিতে থাকিবে এবং পরে আবার ধ্বংসপ্রাপ্ত হইবে। কিন্তু বিশ্ব প্রকৃতি একই রূপই থাকিবে। লক্ষ লক্ষ মতবাদের উদ্ভব হইতেছে, আবার বিলয় হইতেছে, কিন্তু বিশ্ব একইভাবে থাকে। কোন একটি গ্রহ সম্পর্কে সময়ের আদি অন্ত হয়তো বলা যাইতে পারে, কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কেও এরূপ সীমা নির্দেশ একেবারে অর্থহীন। নৈসর্গিক নিয়ম, জড়বিজ্ঞান, মনোবিজ্ঞান ও আধ্যাত্মবিজ্ঞানের তত্ত্বাদি সম্পর্কেও ওই কথা সত্য। আদি অন্তহীন কালের মধ্যে তারা বিরাজমান এবং মানুষ অতি সম্প্রতি তুলনামূলকভাবে বলিতে গেলে বড়জোর কয়েক হাজার বৎসর যাবৎ মানুষ সেগুলি স্বরূপ নির্ধারণে সচেষ্ট হইয়াছে। অজস্র উপাদান আমাদের সম্মুখে রইয়াছে। অতএব বেদ হইতে একটি মহান সত্য আমরা প্রথমেই শিক্ষা করি যে ধর্ম সবেমাত্র শুরু হইয়াছে। আধ্যাত্মিক সত্যের অসীম সমুদ্র আমাদের সম্মুখে প্রসারিত, ইহা আমাদেরকে আবিষ্কার করিতে হইবে, কার্যকর করিতে হইবে এবং জীবনে রূপায়িত করিতে হইবে। সহস্র সহস্র প্রত্যাদিষ্ট পুরুষের আবির্ভাব জগৎ প্রত্যক্ষ করিয়াছে, ভবিষ্যতে আরও লক্ষ্যের আবির্ভাব প্রত্যক্ষ করিবে। প্রাচীন যুগে প্রতি সমাজে অনেক প্রত্যাদিষ্ট মহাপুরুষ ছিলেন। এমন সময় আসিবে যখন পৃথিবীতে প্রতি নগরের পথে পথে প্রত্যাদিষ্ট পুরুষের সাক্ষাৎ পাওয়া যাইবে। বস্তুত এমনও বলা চলে যে প্রাচীন যুগে সমাজ ব্যবস্থার অসাধারণ ব্যক্তিগণই অবতার রূপে চিহ্নিত হতেন। সময় আসিতেছে যখন আমরা উপলব্ধি করিতে পারিব যে ধর্মজীবন লাভ করার অর্থ ঈশ্বর কর্তৃক প্রত্যাদেশ লাভ করা এবং নরনারী সত্যদ্রষ্টা না হইয়াও কেহই ধার্মিক হইতে পারে না। আমরা বুঝিতে পারিব যে ধর্মতত্ত্ব শুধু মানসিক চিন্তা বা ফাঁকা কথার মধ্যে নিহিত নয়, পরন্তু বেদের শিক্ষা এই তত্ত্বের প্রত্যক্ষ উপলব্ধি, উচ্চ হইতে উচ্চতর তত্ত্বের উদ্ভাবন ও আবিষ্কার এবং সমাজে উহার প্রচারের মধ্যেই ধর্মের মূল রহস্য নিহিত। প্রত্যাদিষ্ট পুরুষ বা ঋষি গড়িয়া তোলাই ধর্মচর্চার উদ্দেশ্য এবং বিদ্যায়তনগুলিও সেই উদ্দেশ্য সাধনের জন্যই গড়িয়া উঠিবে। সমগ্র বিশ্ব প্রত্যাদিষ্ট পুরুষগণে পূর্ণ হইবে যতদিন মানুষ সত্যদ্রষ্টা বা প্রত্যাদিষ্ট পুরুষ না হয়, ততদিন ধর্ম তাহার নিকটে শুধু কথার কথা হইয়া দাঁড়ায়। দেয়ালকে যেমন দেখি, তাহা অপেক্ষাও সহস্রগুণ গভীরভাবে ধর্মকে আমরা প্রত্যক্ষ করিব, উপলব্ধি করিব, অনুভব করিব। চলবে।